ও আমার নবী, যেহেতু দিনের বেলায় আপনার মেহনত করতে হবে, দিনের বেলায় কোনো সময় মানুষের ধরে ধরে গিয়ে দাওয়াতের কাজ করতে হবে, দিনের বেলায় কোনো সময় জিহাদের ময়দানে যেতে হবে, দিনের বেলায় কোনো সময় তায়েফের ময়দানে যেতে হবে, দিনের বেলায় কোনো সময় ফতে মক্কায় চলতে হবে। নবীজি সম্পর্কে বলা হয়েছে খুলুকুহু আল কোরআন, কোরআনই হলো নবীর আদর্শ। সেই নবীর জীবনী আমরা দেখলে তার আমলে দুটি অংশ পাওয়া যায়। একটি অংশের সম্পর্ক হলো দিনের আমল, আর একটি অংশের সম্পর্ক হলো রাতের আমল। দিনের আমল দেখা যায় যে রাসূল ঘরে ঘরে গিয়ে, দরে দরে গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে রাসূল বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবীকে কোথাও দেখা যায় জিহাদের ময়দানে, কোন সময় উহুদের ময়দানে নবীকে পাওয়া যায়, বদরের ময়দানে পাওয়া যায়, হুনাইনের ময়দানে পাওয়া যায়, জঙ্গে আহজাবের ময়দানে পাওয়া যায়, ফতে মক্কায় পাওয়া যায়, এবং তায়েফের ময়দানে করুণ অবস্থায় নবীকে পাওয়া যায়। নবীর এই সমস্ত আমল হলো দিনের আমল, কিন্তু নবীর রাতের আমল দেখা যায় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট একটা ছেলে বাচ্চা, গালেবান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন যে আমার নবীর আমল দিনের মধ্যে কি আমল করে তো দেখি, রাতের আমল তো আমি দেখতে পাই না, তাহলে আমি আজকে নবীর পাশে থাকবো, নবীর রাতের আমল দেখব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে সেখানে থাকলেন, নবীর আমলের জন্য অপেক্ষায় ছিলেন। নবী ঘুমের থেকে উঠে ইস্তিনজা করবে, ইস্তিনজা ছাড়ার পরে পানির প্রয়োজন হবে। নবী যেখানে বসছেন তার একটু দূরে এক কলসি পানি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিনজার জরুরত ছেড়ে নেওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন যে এটা কে লাগছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রেখেছি। তখন আল্লাহর নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কি দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের সমঝ দান করো। কারণ এখানে ইবনে আব্বাস সমঝদারির পরিচয় দিয়েছে। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া, আল্লাহর নবীর এই দোয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এমন কবুল হলো, তাফসীরের জগতে ইবনে আব্বাসের তাফসীর ছাড়া তাফসীর কামিল হইতে পারে না। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রাত্রের ইবাদত দেখার জন্য ঘরে থাকলেন। রাসূলের রাত্রে ইবাদত হয়তো ঘরওয়ালারা দেখতেছে, উম্মতরা দেখে না।
হযরতে ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা কেরাত দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। পা ফুলে এইভাবে পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আপনি এইভাবে কষ্ট করেন কেন? নবীর পক্ষ থেকে উত্তর আসলো, আফালা আকুন আবদান শাকুরা, যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন সে আল্লাহর কি আমি শুকর আদায় করব না? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এটা আল্লাহ পাকের শুকর আদায় করার সমতুল্য। এইভাবে নবীর রাত্রের ইবাদত উম্মত দেখতেছে না, ঘরওয়ালারা দেখে, কিন্তু আল্লাহ পাক দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত উম্মতের উদ্দেশ্যে দুটি কথা বললেন। এক নম্বরের কথা হলো, নবী যেহেতু দিনের বেলায় উম্মতের হেদায়েতের জন্য কোনো সময় জিহাদের ময়দানে যাবে, কোনো সময় দাওয়াতের ময়দানে যাবে, কোনো সময় তায়েফের ময়দানে যাবে, কোনো সময় বদরের ময়দানে যাবে, কোনো সময় উহুদের ময়দানে যাবে, দিনের যে আমল আছে এই আমলের মধ্যে তাকত আর শক্তি অর্জন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা আমল দান করেছে। সে আমলটি হলো রাত্রের আমল। কিভাবে? আল্লাহ পাক বলেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও আমার নবী, যেহেতু দিনের বেলায় আপনার মেহনত করতে হবে, দিনের বেলায় কোনো সময় মানুষের দরে দরে গিয়ে দাওয়াতের কাজ করতে হবে, দিনের বেলায় কোনো সময় জিহাদের ময়দানে যেতে হবে, দিনের বেলায় কোনো সময় তায়েফের ময়দানে যেতে হবে, দিনের বেলায় কোনো সময় ফতে মক্কায় চলতে হবে। যেহেতু দিনের বেলায় আপনার মেহনত আছে, এই জন্য দিনের বেলার মেহনতের মধ্যে তাকত আর রূহানি কুওয়াত অর্জন করার জন্য ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহর জিকির করেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হন, তাআল্লুক মালা সৃষ্টি করেন, দোয়া করে আল্লাহর থেকে শক্তি অর্জন করুন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, সম্পূর্ণভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যান। আল্লাহ নবী আল্লাহর দিকে কিভাবে মুতাওয়াজ্জিহ হলেন সেটাও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। ও আমার নবী, আমি আল্লাহ